আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বলেন তো আমি এখন কোথায় আছি বলতে পারবেন? আচ্ছা, আমি দেখাই। এই যে আমি একটা ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার জীবনের প্রথম এই দুটো চোখ এই মসজিদটা দেখলো। ঐতিহাসিক সেই মসজিদের জুমা, যেখানে পৃথিবীর ইতিহাসে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যতগুলো ইসলাম ধর্মের লোক আছে, ইসলাম ধর্ম বলতে যেটা বোঝায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এইখানেই সর্বপ্রথম মসজিদে জুমার নামাজ আদায় হয়েছিল। সেই স্মৃতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে বা সেই সময় থেকে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই মসজিদটা মসজিদের জুমা। আর তার পাশেই যদি একটু যাই, সিদা মসজিদে কুবা, হাদা হাদা মিনার শুক, হাদা শুক, আইওয়া। তো আমার পাশে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ওই যে মসজিদে কুবা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি যখন আসতেছিল হিজরত করে মদিনার উদ্দেশ্যে, তো উনি আসার পরে সর্বপ্রথম উনি এখানে মদিনা আসার পরে মসজিদে কুবা যেখানে আছে ওখানে উনি উঠেছিল আর কি। তো ওখানে তিনি কয়েকদিন ছিলেন। তো যেটা বলতেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে মসজিদে কুবা যেখানে আছে ওখানে তিনি উঠেছিলেন, এবং ওখানে ওঠার পরে উনি কয়েকদিন অবস্থান করে মদিনা মুখে যাত্রা শুরু করেন। তো উনি ওখানে সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন, ওইটার নাম পরবর্তীতে কুবা হয়। এবং উনি তারপরে মসজিদে নববী দিকে যাত্রা শুরু করে। তখনও তো মসজিদে নববী হয় নাই, উনি যাত্রা শুরু করে। তো যাত্রা পথে ওই যে মসজিদে কুবা থেকে উনি এখানে আসার পরে এখানে তিনি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করে, সেই মসজিদে জুমা। তো জুমার নামাজ আদায় করার পরে উনি আবার রওনা দেয় এখান থেকে। এই সিধা বরাবর 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার গেলে মসজিদে নববী, এখান থেকে মানে একদম বরাবর মসজিদে নববী। তো সেই ঐতিহাসিক মসজিদে জুমা, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ আদায় করেছিলেন। ইনশাল্লাহ মসজিদে কুবা থেকে আসার পথে আমি এখানে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথমে মসজিদে কুবায় যাব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। এখানে এসে আমি নামাজ আদায় করবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। তো চলুন মসজিদে কুবার পথে রওনা করা যাক। আর প্রিয় দর্শক, এখানে আমি একটা দৃশ্য দেখাই। বিশাল বড় খেজুরের বাগান, ঐতিহাসিক খেজুরের বাগান এখানে আছে, দেখতে পাচ্ছেন। আমি দেখাবো সব কিছু, দেখতে থাকেন। এখানে স্কিপ করার কোনো উপায় নাই ভিডিও। তো এখানে প্রতিটা পদে ঐতিহাসিক সব জায়গা রয়েছে। ওই যে আমার হাতের ডানে দেখতে পাচ্ছেন বিশাল বড় খেজুরের বাগান। তো এখানে আশেপাশে অনেক খেজুরের বাগান আছে, দেখতে পাচ্ছেন। আমার মতো শত শত মানুষ মসজিদে নববী থেকে মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমিও যাচ্ছি মসজিদে কুবাতে, এর আগেও গেছিলাম, মাঝে মাঝে ইনশাল্লাহ যাওয়া হয়। তা আপনাদের কখনো দেখানো হয় নাই। আমার মনে হয় অ্যাজ এ মুসলিম হিসেবে প্রত্যেকটা মানুষকে দেখানো দরকার ঐতিহাসিক এই নিদর্শনগুলা। এবং ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের সামনে আমি ইসলামের ঘটনাগুলো তুলে ধরবো, ইসলামের ইতিহাসের ঘটনাগুলা। ইনশাল্লাহ আপনারা দেখবেন, আপনারা অনেক কিছু শিখবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান, বিশাল বড় খেজুরের বাগান।
ঐতিহাসিক মসজিদে কুবার মিনারগুলো দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, অবশেষে চলে আসলাম ঐতিহাসিক সেই মসজিদে কুবাতে চলে আসলাম। আমি একটু প্রাঙ্গণটা দেখাই, মসজিদে কুবার প্রাঙ্গণটা। এই তো আমার চোখের সামনে সেই ঐতিহাসিক মসজিদে কুবা, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের ইতিহাসে তৈরি করেছিলেন তার নিজ হাতে সাহাবীদেরকে নিয়ে। এই সেই মসজিদ, এখানেই তিনি সর্বপ্রথম অবস্থান করেছিলেন মদিনাতে এসে, মক্কা থেকে হিজরত করে। এইখানকার অধিবাসীরা তাকে এত পরিমাণ সম্মান দিয়েছিল, যেটা আপনারা সবাই জানেন। আমার সামনে দৃশ্যমান, এতক্ষণ ধরে অনেকক্ষণ হাঁটলাম, হেঁটে হেঁটে অবশেষে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক মসজিদে কুবাতে। এখানে দেখতে পাচ্ছেন আমার মতো অসংখ্য হাজি ওমরা হজ করার জন্য এসেছে এখানে। তো এখানে আসলেই ওরা মসজিদে কুবাতে আসবেই, এটা একটা ঐতিহাসিক নিদর্শন মসজিদে কুবা। অদূরে পাহাড় দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন আর খেজুর বাগান দিয়ে পরিবেষ্টিত এই জায়গাটা এতটা সুন্দর যা কল্পনাও করতে পারবেন না আপনারা। কতটা সুন্দর একটাবার চিন্তা করে দেখেন, কতটা সুন্দর এই মসজিদ। আহা, এতটা সুন্দর দেখে আফসোস লাগে, মায়া লাগে। ঐতিহাসিক এই কুবা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদটা তৈরি করেছিলেন। চারিদিকে খেজুর বাগানের পরিবেষ্টিত এই জায়গাটা অসংখ্য হাজি দ্বারা পরিবেষ্টিত। প্রিয় দর্শক, ইনশাল্লাহ আরেকদিন আমি এখানকার খেজুরের বাগানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই হচ্ছে আজকের ঐতিহাসিক সেই মসজিদে কুবার ছোটোখাটো একটা ব্লগ ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাতে অবশ্যই আপনার উপস্থিতি আমি কাম্য করি, সেটা যে কোনোভাবে লাইক, কমেন্ট, শেয়ার, যে কোনোভাবে আপনার উপস্থিতি আমি কামনা করি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আরেকদিন কোনো একটা পর্বে কোনো একটা ভালো ভিডিও নিয়ে, কোনো একটা ঐতিহাসিক কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আজকে আমি আব্দুল সালাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।